সমস্ত ছাত্রছাত্রীদের জানাই ওয়েলকাম সমাধান একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা বা যেনারা জানেন না অধিবর্ষ জিনিসটা কি, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অধিবর্ষ জিনিসটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এর আগে আমাদের যেটা জানতে হবে যে সূর্যের চারিদিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে, যেটা আমরা সকলেই জানি যে 365 দিন। তোমরা সকলে হয়তো এটাই বলবে, কিন্তু সঠিক উত্তর কখনো এটা নয়। ফার্স্ট আমরা জানবো কিনা অধিবর্ষ। অধিবর্ষ কি, আর যেটা আমরা সকলে জানি যে 365 দিন, এটা নির্ভুল উত্তর হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আমরা সকলেই জানি 365 দিনে সূর্যের চারিদিকে পৃথিবী একবার প্রদক্ষিণ করে, কিন্তু বাকি পড়ে রয়ে গেল 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা কখনো হিসাব করা হয় না। তো এই সময়টা কি হচ্ছে, এই যে 5 ঘন্টা, এটা যদি আমরা দেখা যায় 4 দিয়ে গুণ করি, প্রায় 20 ঘন্টা, প্রায় হিসাব করলে একটা আনুমানিক প্রায় 24 ঘন্টার মতো চলে আসছে। এই যে 24 ঘন্টার সময়টা প্রায় একদিন। তাহলে 4 বছর অন্তর যে একদিন, আমরা যদি 365 দিনে বছর ধরি, তাহলে এই একদিন সময়টা আমাদের 4 বছর অন্তর কিন্তু বেশি হয়ে যাবে। এই হিসাবটা নির্ভুল হিসাব করার জন্য এই যে একদিন সময়টা, এটা প্রতি 4 বছর অন্তর একদিন যোগ হয়, অর্থাৎ সেই 4 বছর অন্তর যে বছরটা 365 দিনে হওয়ার কথা, সেটা 366 দিনে বছর হচ্ছে। এটা হয় শুধুমাত্র 4 বছর ছাড়া। এবং এই যে একদিন, আমাদের জানতে হবে একদিনটা কোন মাসে যোগ করা হয়। এটা যোগ করা হয় ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে আমরা নর্মালি জানি ফেব্রুয়ারি মাস কত দিন হয় না, 28 দিনে হয়, কিন্তু যখন লেপিয়ার হয় তার সাথে একদিন যোগ করা হয়। অর্থাৎ যেটা আমাদের অধিবর্ষ বা লেপিয়ার বছর হবে, সেক্ষেত্রে আমাদের ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। কিন্তু আমরা এত হিসাব বাদ দিয়েও নর্মালি যে কোনো বছর দেখেই বুঝে যেতে পারি যে সে বছরটা অধিবর্ষ কি অধিবর্ষ নয়। ধরে নেওয়া যাক 2024, এটাকে আমরা জাস্ট 4 দিয়ে ভাগ করব। 4 5 20, 2 নামলো, কিন্তু ভাগ করা যাবে না, শূন্য খাইয়ে 4, 4 6 24, এটাতে আমাদের ভাগ মিলে গেল। তাই সেক্ষেত্রে আমরা বলবো যে 2024 এটা অধিবর্ষ। কিন্তু 2025 এটা তো ভাগ করলে মিলবে না। এক ভাগ শেষ রয়েছে, তাই 2025 এটা অধিবর্ষ নয় বা লেপিয়ার নয়, এটা আমাদের অধিবর্ষ বা লেপিয়ার। কিন্তু যদি এমন কোনো বর্ষ হয়, ধরে নেওয়া যাক 1900, এর শেষে দুটো শূন্য আছে, যে সমস্ত বছরের শেষে দুটো শূন্য থাকে তাকে আমরা 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে অধিবর্ষ বা লেপিয়ার, আর যদি ভাগ না মিলে তাহলে অধিবর্ষ বা লিপিয়ার নয়, এটা অধিবর্ষ বা লিপিয়ার নয়। 2400 সাল, এটাতে 400 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 2400 সাল এটা কি হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার। জাস্ট আমরা 4 দিয়ে বা 400 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করব কাকে, নর্মাল যে কোনো বছরকে 4 দিয়ে ভাগ করব। যদি বছরের শেষে বা শতাব্দীর শেষে দুটো শূন্য থাকে, তাহলে সেগুলোকে আমরা 400 দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় অধিবর্ষ, ভাগ না মিললে অধিবর্ষ নয়। এটাই ছিল অধিবর্ষের কনসেপ্ট, খুব ছোট কনসেপ্ট, জাস্ট একবার দেখলে মনে রাখা যায়। তো আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।